শীত মানে পিঠাপুলির উৎসব, আর বাঙালি হয়ে পিঠা পছন্দ করেন না এমন মানুষ পাওয়া দুষ্কর, তাই না? আর আমিও কিন্তু তার ব্যতিক্রম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো বরাবরের মতো আজকে আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে একেবারে ইউনিক একটা রেসিপি শেয়ার করব। সো এই তো দেখতেই পারছেন, আমি প্রথমে 2টা বানানা নিয়েছি, বানানাগুলোকে ভালোভাবে ম্যাশ করে দিয়েছি। তারপর আমি 2টি ডিমও দিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ ইয়োগর্টও দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি মতো গুড় দিয়ে দিলাম। এই বানানাগুলো যেহেতু পাকা ছিল, তাই এখানে বেশি মিষ্টি দিতে হবে না। তারপরও আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। কিছু লবণও দিয়েছি এখানে। মিষ্টি খাবারের মধ্যে লবণ দিলে খেতে ভালো লাগে। আর এই তো আমি এখন 1 কাপ ময়দা নিয়েছি আর 1/2 কাপ চালের গুঁড়া দিয়েছি। তো আমি পরে আরও 1/2 কাপ চালের গুঁড়া দিব। প্রথমে আমি এগুলা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো দেখতেই পারছেন আমি কিভাবে মিক্স করছি। আর আমি তো এখানে গুড় দিয়েছি, আপনারা চাইলে এখানে গুড়ের বদলে চিনিও দিতে পারেন, কিন্তু গুড় দিলে এই পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে। সো এই তো এখন আমি আরও 1/2 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমার কাছে মনে হচ্ছে ডোটা একটু টাইট, তাই আমি অল্প একটু দুধ দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। এই তো আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেলও দিয়ে দিলাম ভাজার জন্য। এই তো আমার তেল গরমও হয়ে গেছে, আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি। অনেক সময় আছে যে আমরা যখন বানানা কিনে আনি অনেকগুলাই নিয়ে আসি, আর যদি এগুলা খাওয়া না হয় তাহলে নষ্ট হয়ে যায়, বেশি নরম হয়ে যায়, তখন আর কারোই খেতে ইচ্ছে করে না। তাই এইভাবে যদি এইগুলা ফেলে না দিয়ে পিঠা বানানো যায় তাহলে সবাই মজা করে খেয়ে নেবে। অনেক সময় বাচ্চারা বানানা খেতে চায় না, অনেক বাচ্চা আছে তারা পছন্দ করে না। যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও খুব পছন্দ করে খাবে। এই তো এখন একে একে সবগুলা পিঠা আমি এভাবে ভেজে নেব। আমার মতো আপনারা কে কে পিঠা খেতে পছন্দ করেন আমাকে জানাবেন। আর আমার কাছ থেকে কোন ধরনের পিঠার রেসিপি দেখতে চান সেটাও আমাকে বলতে পারেন। আমি আপনাদের জন্য চেষ্টা করব বানাতে। কিন্তু দুঃখের বিষয় হলো ভাপা পিঠা আমার হাতে হয় না। আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু আমার হাতে কেন জানি ভাপা পিঠাটা হয়ই না। যতবারই চেষ্টা করেছি ততবারই ফেল হয়েছি। আপনাদের কারো কোনো ট্রিক্স জানা থাকলে আমাকে জানাবেন। কেন জানি না আমি এই পিঠাটা বারবার চেষ্টা করেও ফেল হয়ে যায়। এখানে আমার অর্ধেক পিঠা বানানো হয়ে গেছে। হঠাৎ মনে হলো কিছু নারকেল দিয়ে দেখি কেমন টেস্ট হয়। আর আসলেই বিশ্বাস করুন, নারকেল দেওয়ার পর পিঠাগুলোর টেস্ট আরও বেড়ে গিয়েছিল। তখন মনে হয়েছিল প্রথমেই যদি নারকেলটা দিয়ে দিতাম তাহলে সব পিঠাগুলাই আরও ভালো হতো। নারকেল ছাড়াও এক ধরনের টেস্ট, আর নারকেল দেওয়ার পর টেস্টটা আরও বেড়ে গিয়েছিল। আমার মতো যারা নারকেল পছন্দ করেন এইভাবে নারকেল দিয়ে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর এই তো আমি বানাতে বানাতে লুপটা সামলাতে পারছিলাম না, তাই একটা খেয়েও নিলাম আর আপনাদেরকে ভিতরটা দেখিয়ে দিলাম। অনেক স্পঞ্জি সুন্দর হয়েছিল।
দেখতে অনেক স্পঞ্জি হয়েছিল ভিতরটা। এই তো এখন আমার জন্য চাও বানিয়ে নিচ্ছি, যেহেতু এটা আমি সকালের ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম, তাই চাও একটু বানিয়ে নিলাম। এই তো আমার চাটা বানানো হয়ে গেছে, এখন গিয়ে মজা করে বসে চা আর পিঠা খাবো। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই তো চাটা খাওয়ার পর দুপুরের রান্নাও করে নিয়েছিলাম, বাট সেটা আর রেকর্ড করা হয়নি। তখন আর রেকর্ড করতে মনে ছিল না, তাই আর রেকর্ড করিনি। বাট একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে কি রান্না করেছি। এখানে আমি মৃগেল মাছ বুনা করেছি, আর এখানে একটা মিঠের তরকারিও রান্না করেছি। এই তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আল্লাহ হাফেজ।